আসা যাওয়া জীবের হলো অকারণ। 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, আসা যাওয়া জীবের হলো অকারণ। আমরা 80 লক্ষ জনি ভ্রমণ করিয়াছি। 80 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। তাই 80 লক্ষ জনি আমরা কেমন ভাবে ভ্রমণ করিয়াছি সবার জানা আছে। 80 লক্ষ জনি কেমন ভাবে আমরা ভ্রমণ করিয়াছিলাম। 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, আসা যাওয়া জীবের হলো অকারণ। তা আজকে আপনারা জানেন এই 80 লক্ষ জনি আমরা ভাগ করা আছে। ওরে মন তুমি ভেবেছ, তুমি ভেবেছ পরম সুখ, ওরে সুখের লাগিয়া সুখ। আমরা সুখের জন্য ছটফট করি, কিন্তু সুখ পাবে না। কেন পাবে না? কারণ আমরা সৎপুরুষের আশ্রয় করি না। সৎপুরুষের আশ্রয় করি যে আমরা কৃষ্ণ ভজন করি, তবে আমাদের সুখ হইবে। আমাদের সর্বজনিতে ক্রমে যে জনম হইয়া 20 লক্ষ, 11 লক্ষ কৃমিতে জন্ম 10 লক্ষ জনে। আবার পশুর মাথায় ক্রমে 30 লক্ষ মানব চতুর। আবার মনুষ্যের 61 লক্ষ শূদ্রাকে শুনতে। আবার ব্রাহ্মণ গুলিতে পরে একবার, তার সমান নাই। একবার আমাদের এই ব্রাহ্মণ অর্থাৎ একবার বৈষ্ণব হতে হবে। আমরা সবাই মাতৃগর্ভ সন্তান, কিন্তু আমরা দ্বিজ হইব। আমার দ্বিজ হইব কখন? যখন আমরা মাতৃগর্ভ থেকে একবার এবং সদ্গুরুচরণ লাভ করবে একবার, তখন আমরা দ্বিজ হইব। যেমন পক্ষীগণ মা পক্ষী ডিম্ব প্রসার করেন এক জন্ম, আবার তা দিয়ে বাচ্চা প্রস্ফুটিত করেন আর একটা জন্ম। এই পক্ষীদের দ্বিজ বলা। আর ব্রাহ্মণ পুরুষ ভাব দ্বারা তাদেরকে দ্বিজ বলে। কারণ ব্রাহ্মণের সন্তান 12 বছরের আগ পর্যন্ত শূদ্র সন্তানের মতো হয়ে থাকে, তাদের কোনো নাম থাকে না। 12 বছর হলে যখন উপনয়ন হয় তখন তারা ব্রাহ্মণ। ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভজন করেন, এরকম তিলকমালার টিকি ধারণ করেন, তবে তারা ভগবানের ভক্ত, নাই তারা সাত থেকে আর তারা যে ভজনের যোগ্য বা ভজন অযোগ্য তা নয়। আবার উচ্চ গুরু যারা ব্রাহ্মণ তারা যে ভজনের যোগ্য তা নয়। ব্রাহ্মণ হয়েও আবার উত্তম। তাই আজকে বলেছে নিঃস্বার্থে নয় কৃষ্ণ ভজনের যোগ্য, সৎকুল বিপ্র নয় ভজনের যোগ্য। সৎকুল বিপ্র হলো ভজনের যোগ্য নহে। তাহলে সৎকুল বিপ্র নয় ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তি ছাড়, কৃষ্ণ ভজনে নাহি যাকে কুলাদি বিচার। দিনের অধিক দয়া করেন ভগবান, কুলিনী পণ্ডিত ধনী জনের বড় অভিমান। কুলিনী পণ্ডিত ধনী জনের বড় অভিমান। জয় জয় শ্রীমতী জয় শ্রীরাম। এখানে সংসারে যারা কুলীন, যারা পণ্ডিত, যারা উপমান, যারা ধনবান, তাদের অহংকার বেশি। আপনারা জানেন যে সবচেয়ে বেশি রূপ যার আছে তার রূপের গর্ব, যার বেশি অর্থ আছে তার অর্থের গর্ব, যে বেশি বিদ্যান তার বিদ্যানের গর্ব। এখানে সংসার মাঝে যে বড় পণ্ডিত তার পাণ্ডিত্যের গর্ব, অহংকার। তাই আজকে এই সব অহংকার যতদিন থাকবে আমাদের মধ্যে, ততদিন আমরা কেউ ভোগ হতে পারি। অহংকারকে জলাঞ্জলি দিতে হবে, অহংকারকে পাতালে দিয়ে দিতে হবে। তাই ত্রিনবী শুধু শুধু তরিনী আশ্বাস না, অমানিন মান কীর্তনে একসাথে হই। বৈষ্ণব হইব বলে মনে ছিল সাত, ত্রিনবী শরীরকে পড়ে গেলাম বা। আপনারা জানেন ত্রিনবী শ্লোক কেমন? ত্রিনবী শ্লোক কি বলে আছেন? বৃক্ষ থেকে, তরু থেকে আরো নিচু হতে বলেছে। তরু মানে ছোট গুল্ম লতা, যেমন দুর্বা ঘাস কত নিচে রেখেছে, কিন্তু দুর্বা ঘাসের উপরে যখন চলন দেওয়া হয় দুর্বা ঘাস মাথা নত করে। আবার যখন চলন উঠিয়ে দেওয়া হয় দুর্বা ঘাস আবার টুকটাক করে মাথা উঠে। তাই দুর্বা ঘাসের চেয়েও আরো সহিষ্ণু হতে হবে। কেমন? বৃক্ষ। আমাদের সম্মুখে বৃক্ষগণ আমাদের কত না ভোগ আছে। ভগবানের মহান কৃপায় বৃক্ষ আমাদের কি উপকার করে আমরা কেউ জানি না। আজকে দিবা ভাগে আমরা অক্সিজেন গ্রহণ করি, ওটু, এই মানে একে বৈজ্ঞানিক ভাষায় ওটু বলে। ওটু মানে অক্সিজেন। এই অক্সিজেন আমরা দিবা ভাগে গ্রহণ করি, আর আমরা ত্যাগ করি সেটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের এই আমরা যে গ্রহণ করি যে অক্সিজেন, কে দান করে?
আমাদের সৃষ্টির আগে, এই মানব সৃষ্টির আগে ভগবান এই গাছপালাকে সৃষ্টি করিয়াছে, বৃক্ষ তরুলতাকে সৃষ্টি করিয়াছে। কেন? বৃক্ষ তরুলতা আমাদের অক্সিজেন দান করবে, সেই অক্সিজেন না আমাদের মানব জন্ম সফল হবে, আমরা মানবগণ বাঁচতে পারি এই অক্সিজেন দিয়ে। আর আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর এই বৃক্ষগণ ওই আমাদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড বৃক্ষগণ গ্রহণ করে। তাহলে বৃক্ষের সঙ্গে আমাদের কেমন মিল আছে? বৃক্ষের সঙ্গে আমাদের জীবনে জীবনে মিল, জীবনে জীবনে মিল আছে। বৃক্ষ যা ত্যাগ করে আমরা গ্রহণ করি, আমরা যা ত্যাগ করি বৃক্ষ। তাহলে আজকে চিন্তা করি দেখুন, কিন্তু রাত্রে একটু কিন্তু সমস্যা আছে। রাত্রে রাত্রে বৃক্ষ কিন্তু রাত্রে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাই জন্য রাত্রে নিশা ভাগে, বৃক্ষের নিশা আমরা বসবাস করব। বৃক্ষ সারাদিন যে অক্সিজেন ছেড়ে দিয়েছে, সেই অক্সিজেন আমরা সারা রাত দিন বেঁচে থাকি। আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এই কার্বন ডাই অক্সাইড তরুলতা বৃক্ষলতা গ্রহণ করে ওরা বেঁচে থাকে। তাহলে ওরা সবাই ভগবানের ভক্ত। আমার আজকের আলোচনায় সর্বগ্রে আমরা সদ্গুরু লাভ করবো, আমরা কি গুরু দীক্ষা লাভ করবো। অনেক জন অনেক গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করিয়াছে। আমরা 120 বছর জন্ম নিয়ে আসছি, কিন্তু 120 বছর আমাদের পাপের কারণে আমরা 120 বছর যেতে পারি না। আমরা মাত্র 60 বছরে কি 50 বছরে প্যারালাইজ হয়ে স্ট্রোক হয়ে যাচ্ছে। দেখেছেন স্ট্রোক কেমন বেশি হচ্ছে? যেমন আমরা চলছি তেমন আমাদের মৃত্যু আমাদের সঙ্গে সঙ্গে হাজির হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে হঠাৎ স্ট্রোক হয়ে যাচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে, কষ্ট আর কারো হচ্ছে না। তাহলে আমাদের যে পরমায়ু ছিল 120 বছর, এই পরমায়ু কোথায় চলে গেল? 30 বছর যুবক মানুষ 40 বছরে মারা যাচ্ছে। কেন? কারণ আমরা কৃষ্ণ ভজন করি না, এই পাপে আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করি না, আমরা আন জিনিস খেয়ে থাকি। আমাদের এই মুখ গহ্বরে আমরা কৃষ্ণ প্রসাদ ছাড়া আন জিনিস দিয়ে থাকি। পদার্থ ভোগ করে তার জন্ম দুঃখতে যায়, পদার্থ হাত যারা করে তাদের জন্ম দুঃখতে যায়, তাদের হৃদয়ে সবসময় পাপ হতে থাকে। গোহত্যা, ব্রহ্মহত্যা, ইষ্টহত্যা, ভ্রূণ হত্যা, প্রত্যেকে হত্যা আছে জগতে, এই সমস্ত হত্যা হয়ে যায়। এই তিনি সংসারে আপনারা জানেন শ্রীমান মহাপ্রেম মহাযজ্ঞে, এই কলিযুগ একটা মহাযজ্ঞ, কলিযুগের মহাযজ্ঞের কি তার নাম? এই মহাযজ্ঞে কি আমাদের কর্তব্য? নাম সংকীর্তন। কলিযুগের মহাসম্পদ নাম সংকীর্তন। তাই আজকে নাম সংকীর্তনের জীবের কর্মগতি, নাম সংকীর্তন ছাড়া আর কোনো যোগ্য করে যায় না। এই যুগে কোনো হোম তপস্যার প্রয়োজন নাই। যারা হোম করে তারা মহাপ্রভু হরে রাম 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 হরে হরে, শ্রীমান মহাপ্রভুর মানসা ভোগ যারা দেহ রাখিবেন, আকাশস্থ নিরালম্ব বায়ু ভূতে নিরাচ্ছায় নিরবিগম ক্ষীরম স্নগ্ধ বায়ু সুখী ভব। আজকে শ্রীমান মহাপ্রভুর মহামালসা ভোগ দিয়ে আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় শরীর, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র যারা দেহ রাখেন, তাদের উদ্দেশ্যে মালসা ভোগ মহাপ্রভুকে দিয়ে, রাধা গোবিন্দকে দিয়ে, সেই মালসা ভোগ যদি আমার যিনি দেহ রাখেন তাকে দান করি, তাহলে কোটি কোটি জন্মের সুকৃতি তার লাভ হবে। আজকে আমরা 80 লক্ষ জনে ভ্রমণ করার পরে আমরা কত অন্যায় করিয়াছি। অন্যায় করার পরে দেখা যায় যে অনেক বৈষ্ণব না, অনেক যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দেহ রাখিয়াছে। এখন তার পুত্র পরম বৈষ্ণব। এখন যদি তার ছেলে, তার পুত্র বা কন্যা যদি পরম বৈষ্ণব হয়ে থাকে, তারা বৈষ্ণব আচারে শ্রাদ্ধ করতে পারবে। যারা পরম বৈষ্ণব তারা বৈষ্ণব আচারে শ্রাদ্ধ করতে পারবে, এবং সেটাই শ্রীমান মহাপ্রভুর নির্দেশ, এবং তার পিতামাতার উদ্দেশ্যে মহাপ্রসাদ দিতে পারবে। আপনারা বলতে পারেন ওই ব্যক্তি তো নিরামিষ খায় নাই, কিন্তু সে ভুল করিয়াছে। নিরামিষ খায় নাই, সে ভুল করিয়াছে, কিন্তু আমি তার পুত্র, আমি বৈষ্ণব, আমি নিরামিষ ভুল, আমি মহাপ্রভু ভোগ তাকে দেব। কারণ এখন তার এই স্থূল দেহ তো নাই, এখন তার জীবাত্মা নাই, সে সূক্ষ্মাত্মা হয়ে আছে, সে কখনো আর আমিষ খায় না। সে যদি খেয়েছিল এই দেহ নিয়ে খেয়েছিল, কিন্তু এখন তার সূক্ষ্মাত্মা হয়েছে, এখন তাকে প্রসাদ দেওয়া যায়।
তাই জন্য আকাশস্থ নিরালম্বময় ভূতে নিরাচ্ছ নির্বিধ ক্ষীরং স্কন্ত পাই সুখী ভব মহাপ্রসাদ সুখী ভব রাধা গোবিন্দের প্রসাদ সুখী ভব তাকে আমরা নিবেদন করি মহাপ্রসাদ। এই জন্য আজকে এই মহাকে অশ্বিন মন্ডলের এই মানে প্রতিদিন হেলায় নষ্ট করবো না, সেই পরম ভক্ত হয়ে আমরা ভগবানের প্রসাদ নির্মলে পেয়ে যাব। যে প্রসাদ গোবিন্দকে অর্পণ করা যায় সেইটাই মহাপ্রসাদ। তা আজকে আপনারা জানেন মহাপ্রসাদ কাহাকে বলে আর মহাপ্রসাদ কাহাকে বলে। আগামী দিনে যে রবিবার আছে ওই রবিবারে আপনারা এই সব প্রশ্ন উত্তর জানতে পারবেন। আমি প্রশ্ন উত্তর লেখা শুরু করি। মহাপ্রসাদ এবং মহাপ্রসাদের তফাৎ কি? প্রশ্ন 5 নম্বর প্রশ্ন। তা আজকে আমি উত্তরটা বলে দিয়ে যাচ্ছি। গোবিন্দ যখন প্রসাদ বা মহাপ্রভু যখন প্রসাদ পান, মহাপ্রভু আর অবশিষ্ট বস্তু অবশিষ্ট ভোগকে মহাপ্রসাদ বলে এবং ভগবান এই প্রসাদ পেয়ে যখন রাখেন নিবেদন হয়ে যায়, ওই প্রসাদ যখন গোবিন্দের ভক্তকে দেওয়া হয়, গোবিন্দের ভক্ত যখন ওই প্রসাদ পেয়ে রেখে যান সেইটা মহাপ্রসাদ রূপায়িত হয়ে যায়। তাই মহাপ্রসাদ এই কিন্তু সংসার মাঝে আমরা ধৈর্য ধারণ করে আজ আমরা সদ্গুরু চরণ লাভ করব। তাই যদি বলছি যদি আপনারা ভালো উচ্চ শ্রেণীর গুরুদেবের কাজ করতে শিখেছি, তাই আপনারা অতীব সাবধানে বর্জন করুন যেন এই জন্ম ব্যর্থ না হয়, আমাদের নরদেহ যেন ব্যর্থ না হয়। নরদেহ ব্যর্থ হলে আর কখনো ফিরে পাবেন না। তাই এই মহাপ্রভু এই নাই কেমন লইলে নাম প্রেম উপাজয়, কেমন লইলে নাম প্রেম উপাজয় আমি আমার কীর্তনের মধ্যে লিখে আছি। আপনারা জানেন এই নাম কেমন ভাবে নিতে হয় এবং কত জন্মের ফলে আমরা গুরুচরণ আশ্রয় করে যাচ্ছি। এই সদ্গুরুচরণ আশ্রয় আমরা কেমন ভাবে সদ্গুরুচরণ আমরা কত কষ্ট করে লাভ করিয়াছি। আপনারা জানেন কত কষ্টের ফলে এই সদ্গুরুচরণ লাভ হয়েছে। তাই আজকে শ্রীমান মহা